এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে পারি। সুধীর ভাইয়ের মুখ দেখো, শালা পচা বেগুনের মতন দেখতে। গুরু কেমন আছো? ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। খুব ইন্টারেস্টিং ভিডিও। কাঙ্গাল দেশকে নিয়ে পুরো ফুল এন্টারটেনমেন্ট হবে, পুরো ফুল এন্টারটেনমেন্ট। কাকা খেলা হবে, आइए देखते हैं, मजा आएगा। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 8 দিনে কলকাতা দখল করবে মানে দম আছে? তারা 2 কাঠা জায়গা কেনার ক্ষমতা নেই, কলকাতা দখল করতে আসবে। আমরা তো ওয়েট করে আছি, কলকাতা নাকি দখল করতে আসবে 4 দিনের মধ্যে। আজকে তো হয়ে গেল প্রায় 5-6 দিন। কোথায় মাসি? পুরো কলকাতা দখল করতে আসবে। কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে না, ওদের নুনু তো আগের থেকে কেটে দিয়েছে, এখন তো আর সেটা সম্ভব নয়। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। আরে শুয়ে কানে কানে তোর বাবা বলে গেছিল যে ভারত যুদ্ধ করবে না। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে। মুরব্বি এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না। পাগল কি বলছে? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদেরকে পরাস্ত করবে। এ পাগল আসলে জানেই না ভারতের 140 কোটি জনসাধারণ আর ওনাদের হচ্ছে 17 কোটি। ব্যাপারটা ঠিক এমন হয়ে যাবে না? ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। নতুন বাংলাদেশের সীমানা হবে না, নতুন ইন্ডিয়ার সীমানা হবে। আর ইন্ডিয়ার একটা নতুন রাজ্য এক্সট্রা হবে, আর রাজ্যের নাম হবে পূর্ববঙ্গ। হঠাৎ কোনো এক 15 আগস্টে তোদের ঘুম ভাঙবে এই গানে। আর ইন্ডিয়ার যে নতুন রাজ্যটি হবে পূর্ববঙ্গ, সেই রাজ্যর সিএম করা হবে যোগী আদিত্যনাথকে। আর তোরা ঈদের দিনকে এসব করবি। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। एहि विधि कार्य हुए सुख ही अनंता, हर मुश्किल टल जाए संता। राम सिया राम जय जय राम। দারুন দারুন, ফাটাফাটি। সানুদা কেমন হয়েছে? ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব। নরনারায়ণ সেবায় বিরিয়ানি খাওয়ালে যেরকম হাজার হাজার ভিড় হয়, তার 4 ডবল লাইন দিয়ে রয়্যাল এনফিল্ড কিনছিস তোরা, আর তোদের মুখে এসব কথা? ও কাকা ধরো তো ধরো তো ধরো। সকালে ঘুম থেকে ওঠার থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবই তো ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করিস তোরা। চাল ডাল নুন লেবু তেল সাবান শ্যাম্পু, আর তোদের মুখে এসব কথা? শুয়োরের বাচ্চা ওদের ফোড়া হলে ইন্ডিয়ায় আসতে হয়, আবার তোদের মুখে এত বড় বড় কথা? তোদেরকে ধরে পেদাতে হয় জানিস তো।
আসুন, এরা আবার নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। কি প্রোডাক্ট চলুন দেখি। আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে। মলমের নাম হচ্ছে পাগলা মলম। রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। হ্যাঁ, ঠিকই বলেছিস, তোরা আর সেই সেনাবাহিনী আর নেই। বোকা লোক, পাগল ছাগল লোক। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো, আর আপনি সোজা গিয়ে গুয়ের ডোবায় ঢপ করে পড়লেন। তোরা যদি 17 কোটি হোস, আমরা কত কোটি ভাব একবার। আমরা তোদের কাছে হাতিও না, আমরা হচ্ছি তোদের কাছে ডাইনোসর, গর্জিলা। ঠিক বলেছো। বাংলাদেশ এরকম সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া জয় করতে আসছে, একবার দেখুন। সত্যি কথা বলছি ভাই, তোরা কিন্তু ভারতে আসিস না। তোরা আসলে কিন্তু আমাদের এখানকার সার্কাস বন্ধ হয়ে যাবে তোদেরকে দেখার জন্য। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, ঠিকই বলেছে, এরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। কলকাতা দখল হয়ে যাবে, ওর নুনু কেটে। কিন্তু কাদেরকে দিয়ে দখল করবে সেটা একবার দেখুন। এবার বাংলাদেশের নৌবাহিনী, নেভি কি গতি হারে ইন্ডিয়ার দিকে আসছে। ঢুকে গেল, এসে গেল, ইন্ডিয়া বর্ডারে চলে আসলো, ঢুকে গেল। ডোন্ডে হাউয়ার পো, তোদের পুলিশ, জনগণ, আর্মি, জনগণকে দেখালাম। আর এবার দেখ, আমাদের ইন্ডিয়ার শুধু একটা মেয়েকে শুধু দেখে নে, যদি একটু আইডিয়া করতে পারিস। তোদের আর্মি আর পুলিশ মিলেও কিন্তু আমাদের এই মেয়েটাকে মনে হারাতে পারবে না। ভাইয়া, ইন্ডিয়া লাগতে যায় না। তোদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি। আহারে শুয়োর, বাংলাদেশে হিন্দুরা যে তোদের পূর্বপুরুষ ছিল সেটা মনে হচ্ছে তোরা ভুলে গেছিস। যদি না জানিস, দেখ একবার দেখ ভালো করে। হিন্দুরা আমাদের ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে, তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি এলাইনে? কতদিন? না, আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি। দেখো, বোঝো অবস্থা। এরা নাকি আবার ইন্ডিয়া দখল করবে। আসুন দেখায় বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ার বিএসএফ এর কাছে কিরকম গাতন খাচ্ছে। আপনারা জোর করিয়া বলতেছেন যে এখানে ভালো ডিউটি করে তো हमारे इंडिया में नहीं आए। जहां से तुम्हें रस्सी बांध ले, डोरी बांध ले, रस्सी अपना अपने बांध ले। अगर मेरी एरिया में आए पिटाई करे, ठीक है। এবার শিক্ষিত এক বাংলাদেশির তার বক্তব্য শুনুন। ইন্ডিয়ার উপরে যদি বাংলাদেশ সত্যিকারে হামলা করতে চায়, সে কি করতে পারবে?
যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব, আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী। ভারত তো দূরের কথা, আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি, দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বর্তমানে ইউনূস সরকার আছে, সবাই কিন্তু আমরা পোতায় আছি। মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না, কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারিজ আছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয়, আমরা মিয়ানমারের সামনে টিকবো না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না, যুদ্ধের জন্য প্রধান তিনটা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে না না, আমরা বিশ্বাস করি বাংলাদেশ যুদ্ধ করতে পারবে। বাংলাদেশে সেই অস্ত্র আছে, আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, গোটা ভারত থরথর থরথর করে কাঁপছে। ভারতের দিকে তাক করানো হলো বাংলাদেশের শক্তিশালী মিসাইল। বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, উড়ছে লুঙ্গি, লড়ছে দেশ, বৃষ্টি আসলে সবই শেষ। এর নাম বাংলাদেশ। এবার আসুন বাংলাদেশের বায়ুসেনা দেখি। লাল সাপকে কখনো দুধকলা খাওয়াতে দেখেছেন? মনে হয়তো না কেউ দেখেছেন। আসুন আমি দেখাচ্ছি। এই দেখুন, কালসাপকে দুধকলা খাওয়ানো হয়। ও সজল জেঠু, বাংলাদেশ বলছে কলকাতা দখল করে নেবে, এই বিষয়ে কিছু বলো তুমি। কলকাতা, তারপর বলেছে আগরতলা। আগরতলা কেন? ভারতবর্ষের একটা গাছতলাও দখল করতে পারে। বেশি বাড়াবাড়ি করলে আজ না হলে কাল। দেখুন, যুদ্ধ তো আর এক কথায় হয় না, আর বাংলাদেশের সাথে যুদ্ধ করার কিছু দরকার। আমরা বাঙালিরা হিন্দু মুসলমান সকলে সম্মিলিত ভাবে ওই বর্ডারের কাছে গিয়ে সকালের কাজটা ওখানে গিয়ে সারে। দাঁড়ান, মানে আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হিসু করি পটাশিয়ামরা, তোমরা বুঝতে পেরেছো তো কি বললেন? আমরা যদি ওখানে একটু হিসু করে দিই না, তোমরা ভেসে যাবে। আমি বিশ্বাস করি না এপারের বাঙালিরা, তাহলে ওখানে একটা সুনামি হবে। তাদের এই সমস্ত কথার কিচ্ছু যুক্তি নেই, ঢাল নেই, তরোয়াল নেই। বেটা দেশের লোক আলু কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, সবজি কিনতে পারছে না, তোরা লাথি খাবি, আর কিছু খাবার মতো তোদের অধিকার। গজব বেইজ্জতি মোগেম্বো খুশ হুয়া।